শিমুলতলে জঙ্গলে অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে অনেকগুলো হাঁস একসাথে সাঁতার কাটছিল। সেই হাঁসগুলোর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম দেওয়ার সময় হয়ে গেল। এজন্য হাসি তাড়াহুড়া করে ডাঙায় এসে ডিম দিয়ে আবার নদীতে নেমে গেল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হাসা ও হাসিরা যে যার মতো বাড়ি ফিরে গেল। বাসায় ফিরে এসে হাসি বলল, আরে আরে, এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটা ডিম দিয়েছিলাম, ডিমটা আনতে তো ভুলেই গিয়েছি। এখন তো রাত হয়ে গেছে, কি করে এখন আমি আবার ওই নদীর কিনারায় যাই? যদি কোনো শিয়াল আমায় দেখে আবার খেয়ে ফেলে। ডিমের চিন্তায় চিন্তায় হাসির সারা রাত ঘুম হতে পারল না। পরের দিন সকাল হতে না হতেই তাড়াহুড়ো করে হাসি রওনা দিল সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। পুকুর পাড়ে গিয়ে হাসি তার ডিমটি অনেক খুঁজল, কিন্তু কোথায় সে ডিম দিয়েছে সেটা আর মনে করতে পারল না। তাই সে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে সে তার বাসায় ফিরে আসলো। হে আল্লাহ, এ আমার কি হয়ে গেল? আমি তো আমার ডিমটা খুঁজেই পেলাম না। আমার ডিমের ভেতর যে ছানাটা হবে, তুমি আমার সেই ছানাটিকে রক্ষা করো। এই বলে হাসি কান্না করতে থাকে। এইভাবেই অনেক দিন কেটে গেল। সূর্যের প্রখর তাপে ডিমটি ফেটে হাঁসের ফুটফুটে একটি ছানা হলো। উফ বাবা, ডিমটির ভিতর কি যে গরম ছিল! বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছপালা আর ফলমূল, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই তো সামনে এগিয়ে এগিয়ে আমার মাকে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে ছানা তার মাকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ পথে হাসির ছানার সাথে একটি হাতির দেখা হয়ে গেল। আর এই হাতিকে দেখে হাসির ছানা বলতে লাগলো, এই যে, শোনো না, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা না। ভালো করে আশেপাশে খুঁজে দেখো, তোমার মা হয়তো আশেপাশে কোথাও আছে। ও, আমি ভেবেছিলাম তুমি আমার মা। আচ্ছা ঠিক আছে। এই বলে ছোট্ট হাসির ছানাটি আবারও তার মায়ের খোঁজে রওনা দিল। যেতে যেতে পথে হঠাৎ হাসির ছানার সাথে একটি ডাইনোসরের দেখা হলো। ডাইনোসরকে দেখে হাসির ছানাটি বলল, তুমি কি আমার মা হও? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না ছানা, আমি তোমার মায়ের খোঁজ জানি না, তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের খোঁজ পেয়ে যাবে। এরপর হাসির ছানা আবারও সামনে এগোতে লাগলো। কিছুদূর যেতে না যেতেই হাসির ছানাটির সাথে দেখা হয়ে গেল এক কবুতরের সাথে। আর সে কবুতরকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ছোট্ট ছানা, তুমি সামনে গিয়ে খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর হাসির ছানা আবারও সামনে এগিয়ে গেল। যেতে যেতে হঠাৎ হাসির ছানার সাথে এক টুনি পাখির দেখা হয়ে গেল। সে অন্যদের মতো টুনিকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই, কিন্তু তোমার মা কোথায়? আর তুমি এভাবে রাস্তা রাস্তায় ঘুরছো কেন? তখন ছোট্ট হাসির ছানাটি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। টুনি আর হাসির ছানা যখন কথা বলছিল তখন এক দুষ্টু পাজি শিয়াল সেখানে চলে আসে আর বলতে লাগে, কিরে টুনি, তুই এই হাঁসের ছানাটি কোথায় পেয়েছিস? ওই হাঁসের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি ওই ছানাটিকে মজা করে খাবো। দুষ্টু পাজি শিয়াল, তুই এই মাসুম বাচ্চাকে খেতে এসেছিস? তোর লজ্জা করে না? এতটুকু বাচ্চাকে খেয়ে তোর কি হবে? এই
এই টুনি, সাবধানে কথা বল। এটা হাঁসের ছানা, তোর ছানা না। তোকে ভালোই ভালোই বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে, নইলে ছানাটি তো খাবোই খাবো, সাথে তোকেও খেয়ে ফেলবো, বুঝলি? দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, আমি তোকে এই হাঁসের ছানাটিকে কিছুতেই খেতে দিব না। টুনি, আবারও তোকে শেষবারের মতো বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে। এটা কিন্তু তোর ছানা না যে তুই বাঁচিয়ে দিবি। ছানাটিকে আমায় দিয়ে দে, এতেই তোর মঙ্গল হবে। বুঝেছি, তুই তাহলে এই হাঁসের ছানাটিকে দিবি না, তাই না? আমি এই হাঁসের ছানাটিকে দিব না। দিব না মানে দিবই না। তোর যা ইচ্ছে হয় তুই তাই করে নে, দুষ্টু পাজি শিয়াল। তুই শুধু এখন দেখতে থাক কি করে আমি তোর থেকে এই হাঁসের ছানাটাকে কেড়ে নেই। এই বলে যেই না শিয়াল হাঁসের ছানাটিকে ধরতে যাবে, অমনি টুনি হাঁসের ছানাটিকে পায়ে করে নিয়ে উড়াল দিল। আরে, এটা কি হলো? এই বজ্জাত টুনি পাখি তো দেখছি হাঁসের ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল। এখন আমি কি করব? টুনি পাখি, তোকে আরেকবার আমি হাতের কাছে পেয়ে নেই, তারপরে তোকে আমি মজা দেখাবো। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি হাঁসের ছানাটিকে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তুমি তোমার মাকে খুঁজে পাওনি, তাই আজ থেকে আমি তোমার মা। আজ থেকে তুমি আর আমি তোমার মাকে খুঁজে বের করব। যদি তোমার মাকে খুঁজে পাই, তাহলে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব। ঠিক আছে মা, কিন্তু আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো? তুমি আমার বাসায় থাকো, আমি তোমার জন্য পুকুর থেকে কিছু মাছ ধরে আনি। এই বলে টুনি পাখি পুকুরে চলে গেল মাছ ধরার জন্য। কিন্তু টুনি পাখি পুকুরে গিয়ে কোনো মাছ ধরতে পারলো না, কারণ সে তো কোনো সাঁতার জানতো না। তাই সে পুকুরের চারপাশে ঘুরতে থাকলো মাছের আশায়। এইদিকে এই দৃশ্য দূর থেকে হাঁসের ছানার মা দেখতে পেল। হাসি তখন টুনি পাখির কাছে এসে বলল, কি ব্যাপার টুনি দিদি, তুমি হঠাৎ পুকুর পানে আর পুকুরের চারপাশে এভাবে ঘুরছো কেন? তোমাকে তো দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো বিপদ হয়েছে নাকি? কোনো বিপদ হলে তুমি আমাকে বলতে পারো। আসলে হাসি দিদি, একটা ছোট্ট হাঁসের ছানাকে আজ আমি কুড়িয়ে পেয়েছি। একটা দুষ্টু পাজি শিয়াল ওকে খেতে চেয়েছিল। আমি ওই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে হাঁসের ছানাকে বাঁচিয়ে আমার বাসায় নিয়ে এসেছি। কিন্তু হাঁসের ছানাটির নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমি এসেছি পুকুরে মাছ ধরতে। কিন্তু আমি তো সাঁতারই জানি না, তাই মাছও ধরতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। এই বলে হাসি পানিতে নেমে অনেকগুলো মাছ ধরে আনলো। আর মাছগুলো টুনিকে দিয়ে বলল, নিয়ে যাও, এগুলো তোমার ছানার জন্য। কিন্তু এতগুলো মাছ টুনি পাখি নিতেই পারল না। তখন হাসি বলল, আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি এই মাছগুলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি ও হাসি মাছগুলো নিয়ে টুনির বাসায় চলে গেল। সেখানে গিয়ে হাসি তো অবাক হয়ে গেল, হাসির ছানাটা চেহারা হুবহু তার মতো। টুনি দিদি, কিছুদিন আগে পুকুর পাড়ে আমার একটি ডিম হারিয়ে গিয়েছিল। ডিমটিকে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও আমি ডিমটা খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এইটাই সেই হারিয়ে যাওয়া ডিমের ছানা। দেখো, ওর চেহারা আর আমার চেহারা একদমই একরকম। হ্যাঁ হাসি দিদি, সেটাই তো দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি ওর আসল মা? হ্যাঁ মা, আমি জন্মের পরে পুকুর পাড়ে ছিলাম, কিন্তু সেখানে তোমাকে দেখতে না পেয়ে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। আমি এখন বুঝেছি তুমি আসল মা।
ছানাকে খুঁজে পেয়ে হাসি অনেক খুশি হলো। টুনিকে ধন্যবাদ দিয়ে হাসি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।